কেমন আছো সবাই? আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখো এখন সকাল 5টা 10 মতন বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথমেই আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেন বলো তো? আজকে ভিডিওটা না বেশ বড় হয়ে গেছে, আমার নিজেরই খুব খারাপ লাগছে। মানে এত অনেকটা কাটলাম, কাটতে কাটতে তো অনেকটা কেটেছি, কিন্তু তাও যে কী করে এতটা বড় হয়ে গেছে মানে বুঝতেই পারলাম না। মানে খুব নিজেরই খারাপ লাগছে। তাও কিছু করার নেই, আজকে একটু ম্যানেজ করে নাও। পরের দিন থেকে আমি ঠিক এটা মাথায় রাখবো, এতটা বড় দেওয়াটাও ঠিক না। কিন্তু আজকে যেটা হোক, আজকে তো হয়ে গেছে হয়ে গেছে, কিছু করার নেই। তো পরের দিন ঠিক আমি মাথায় রাখবো, ঠিক আছে? তো দেখো আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করব। যদিও এই রান্নাঘরটা আমি রান্না করি না, কিন্তু আসলে ওই যে মাকড়সার জাল, ওরা তো ঠিক বাসা তো বাঁধবেই। আর যেখানটা দেখবে ব্যবহারটা কম হয় না, ওখানটা কিন্তু বাসাটা ওরা বেশি করে, এটা আমি দেখেছি। জানি না কারো ক্ষেত্রে হয় কি না, আমি আমার ক্ষেত্রে দেখেছি যে যেমন এই রান্নাঘরটা তো খুব একটা ব্যবহার হয় না, কিন্তু মাকড়সা তো ঠিক আসে। আর মাকড়সার জাল তো রান্নাঘরে কেন, কোথাও তো থাকা ভালো না। যখনই দেখবে তখনই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়াটাই ভালো। আমি চেষ্টা করি মাকড়সার জালগুলো সঙ্গে সঙ্গে ফেলে দেওয়ার। আর আরেকটা কথা, আজকে না খুব খারাপ লাগছে, আমি কয়েকজন বন্ধুর কমেন্ট পড়বো করে নামগুলো লিখেছিলাম, কিন্তু আমি এখন যেখানে বসে ভয়েসটা দিচ্ছি ওখানটা নেই, অন্য জায়গায় খাতাটা রাখা, জানো তো? এত খারাপ লাগছে। আর এখন আর উঠে গেলাম না, ভাবলাম পরের দিন সেটা মানে পরের দিন সেটা করে নেবো আর কি। তা আজ এক বন্ধু আমাকে বলেছিল যে আমার হাতটা কী করে ভেঙেছে, ওটা একটু বলার জন্য। তো সেটাই বলছি যে হাতটা ভেঙেছে কিন্তু আমার এই রান্নাঘরটাও পরিষ্কার করতে গিয়ে, জানো তো? যেহেতু আমার বর আমার ভিডিও দেখে না, তার জন্য বলতে সাহস পাচ্ছি। এইভাবে পরিষ্কার করতে গিয়ে ওপর থেকে আমি পড়ে গেছি, মানে ডিসব্যালেন্স হয়ে হয়ে বা যে কোনো প্রকার পড়ে গেছি। পড়ে গিয়ে হাতটা বেকায়দা হয়েছে হয়তো। আর ওখানটায় মাঝখানটায় ওখানে আগে শিলপাটা থাকতো, তো শিলপাটাটার মধ্যে হাতটা গিয়ে বাড়ি খেয়েছে, তখনই ওটা ভেঙে গেছে হাতটা। তো ভেঙে একেবারে ওই একটা হাড্ডি তো পুরো চুরমাচুর হয়েছে, মানে হাড্ডি বলতে গিয়ে রিং আর কি, যেখানে আমার 9টা রিং থাকে। মানে ভাঙার পরে জানতে পারলাম আর কি, 9টা রিং থাকে, 8টা আছে, একটা নেই। তো আমাকে 1.5 মাস ওই 8টা রিংকে 1.5 মাস তার দিয়ে বেঁধে রেখেছিল সেট হওয়ার জন্য। তো 1.5 মাস পরে খোলা হয়েছে, খুব কষ্ট হয়েছে, যখন তার দিয়ে বাঁধা ছিল না খুব কষ্ট হয়েছে। তো যাই হোক, এখন ডাক্তার বলেছেন যে ভবিষ্যতে যেটা মানে ব্যথা ট্যাথা থাকবেই। এখনও ব্যথা তো আছে, অমাবস্যা পূর্ণিমা আসলে ব্যথাটা আরও বেড়ে যায়। তো এইভাবেই চলছি আর কি, এভাবে চলতে হবে, যতদিন থাকবো ততদিন চলতে তো হবেই, তাই না? কাজ তো করতেই হবে, বসে থাকলে আরও মাথা খারাপ হয়ে যায়। আমি দেখেছি আমার যখনই মন খারাপ হয় আর মাথা গরম হয়, তখনই কিন্তু আমি কিছু না কিছু কাজের মধ্যে ঢুকে যাই, তাইলে আমার মনটাও ঠিক হয়ে যায়। আর দেখবে আমি এটা নিজেকে, আর আজকে আমার যেটা বলা ছিল, ছেলে আমার দুটো মানে আধুনিক যন্ত্র বলতে পারো, যাই হোক যেটা সেটাই আমার কাছে, মানে যেটা ও এনেছে সেটাই আমার কাছে বিশাল। ছোট হোক বড় হোক, আর মানে কম দামি হোক বেশি দামি হোক, সেটা বড় কথা না, বড় কথা হলো জিনিসটা সুন্দর, খুব সুন্দর জিনিসটা। ওটাই আমার কাছে বিশাল, মানে বিশাল পাওনা আর কি। ও যে হাতে করে এনে আমাকে দিয়েছে, মা তোমার তো হাতের ব্যথা, এটা দিয়ে করো, মনে হয় চাপটা কম লাগবে। তো ওটাই আমাকে খুব খুব ভালো লেগেছে। তারপর ওই জন্য আজকে চেষ্টা করলাম, প্রথম তোমাদের সামনে খুলেছি, আজকেই খুললাম। তো খুলেছি, তারপর তো এটা কিছুতে সেট করতে পারছি না, তখন তো মাথাটা গরম হয়ে গেছে। মানে খারাপও লাগছে, ভিডিও ক্যামেরা তো সামনে আমি করতে পারছি না, তখন মাথা টাথা গরম হয়ে গেছে। আর আমার আরেকটা কী বলো তো, যতক্ষণ এটা আমি যে কোনো কাজে এটা যতক্ষণ সমাধা করতে না পারি না, ততক্ষণ ওটাকে আমি ছাড়ি না। যাই হোক, চেষ্টা চালাই। তা যদিও টাইমটা না থাকে তাহলে আমি রেখে দিই, পরে এসে এটা আবার মাথা ঘামাই। তো দুটো এনেছে, তা ওটা আরেকটা সিস্টেমটা ভালো করে দেখে নিলাম। তো ভাবলাম কি নীলটার মধ্যেই করি, তারপর দেখলাম না ওটা জল দিয়ে ভিজিয়ে তো লাভ নাই, ওটাতেই করি, গোলাপিটার মধ্যেই করি। এই জন্য ওটার মধ্যেই আবার চেষ্টা করলাম, তো তারপর তো পেরে গেছি। ওইটা চেষ্টার তো আর টুটি নেই, তাই না বলো? রান্নাঘর বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, হয়তো সবাই জানো, তাও বলছি আর কি, হয়তো অনেকে নাও জানতে পারো। রান্নাঘরে কখনো কিন্তু আটা চাল যে যেটাই খাও, চিনি নুন হলুদ তেল কখনো বাড়ন্ত শেষ করার পরে আনতে নেই, জানো তো?
ওরা অল্প থাকা অবস্থায় বাড়িতে আনতে হয়। হয়তো অনেকে জানে, আর কেউ অনেকে নাও জানতে পারে। তো দেখো সুন্দর পরিষ্কার হচ্ছে, কিন্তু দেখলাম করতে করতে আমার নিজে হাসিও পাচ্ছিল, আবার ভালোও লাগছিল যে ভালো একটা জিনিস হয়েছে, চাপটা সত্যি কম লাগবে। তো এটা একটা ভালো লাগা। তো ওকে যখন পরে বলেছি না যে না জিনিসটা খুব সুন্দর, ভালো হয়েছে, তো ও একটু হেসেছে। এটাই তো বিশাল পাওনা না, ছেলে মেয়ের কাছে, ছেলে মেয়ের ওদের খুশিটাই তো আমাদের কাছে বিশাল পাওনা। কথাই তো আছে মার আমরা মেয়েরা কিসে আটকাই, এটাইতেই তো আমরা আটকাই, তাই না? সংসার ছেলে মেয়ে সবার সবাইকে নিয়ে একত্রে থাকাটাই তো, এটাই তো বড় পাওনা, তাই না বলো? তো আজকে পুরোটা মুছে পরিষ্কার করে নিলাম। যদিও খুব একটা নোংরা আমার হয় না, মাঝে মধ্যেই করি। ওই যে বললাম না, আগে তো ভিডিও করতাম না তখন, আর আমি করলে যে এগুলো ভোরবেলাই করি, কেননা বলতো বেলায় করলে এগুলো অনেক অশান্তি হয়, কিন্তু পরিষ্কার না থাকলে তো ভালো লাগে না। ওই জন্য অশান্তি করার দরকার নেই বাবা, আমি ভোরবেলা ঘুম থেকে ওঠার আগে যখনই করি, এখন তো ভিডিও করি যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু যখন আমি ভিডিও করতাম না তখনও ভোরবেলাই করতাম। ও হাত যখন ভেঙেছে না তখনও ভোরবেলাই ভেঙেছে, এটাও কিন্তু বেলায় করিনি। তো ভোরবেলাই আমি করি, যে কোনো বড় কোনো এক্সট্রা কোনো কাজ করা হলে ভোরবেলাই করি। আর ভিডিও দেখো যেটা করি সেটাই তুলে ধরার চেষ্টা করি। জানি না, যদিও তোমরা সবাই বলো, এটা তো একটা আমার খুব আনন্দ লাগে যে তোমরা বলো না যে তোমার কথা শুনতে খুব ভালো লাগে। সত্যি আমার কাছে খুব ভালো লাগে শুনতে, ভাবি যা না কোথাও একটা আমার দাম আছে, তাহলে কেউ একটা আমাকে ভালোবাসে। তো এই নিজের পরিবার এখন আছে, এখনও ভালো লাগা। দেখো মেশিনটা দেখাচ্ছি, মেশিন বলতে কি এটা ব্রাশ টাইপের আর কি, বুঝেছ? তো জিনিসটা কিন্তু সুন্দর। দেখো এখানে আমি আজকে লাইজল দিয়ে করলাম, এটা তো লিকুইড, ওই যে লিকুইড কোনো ডিশওয়াশ দিয়ে করাও যেতে পারে, আর ডিশওয়াশ দিয়ে হবে না, লিকুইড কিছু লাইজল বা এই যে হাত ভেঙেছে যে বললাম, এই যে হাত ভেঙেছে এই জায়গাটা একটা রিং নেই, আর যার জন্য আমার সব রগগুলো বেরিয়ে গেছে, ডাক্তার তখনই বলেছিল। আর এটা যে এইভাবে খুলে একটু লাইজল দিয়েছি, লাইজলটা আমি এইভাবে প্যাকেট আনি, তো প্যাকেট এনে কেটে এইভাবে বডি লোশন কোটায় বা শ্যাম্পুর কোটায় এরকম ঢেলে রেখে দিই, তারপরে পরে একটা ব্যবহার করি আর কি। দেখো এইভাবে কোটাটার মধ্যে ঢেলে তার একটু জল মিলিয়ে নিলাম, তো বেশ সুন্দর জিনিসটা, কিন্তু খুব সুন্দর। হয়তো কারো কাছে থাকতেও পারে, আর যদি কারো কাছে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আর যদি না থাকে তো সেটা আলাদা কথা, কিন্তু জিনিসটা কিন্তু সুন্দর, তো আমার দেখতে বেশ ভালোই লেগেছে। তো এটা দিয়ে আজকে পুরোটা পরিষ্কার করলাম, পুরোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তো এইটা দিয়ে পুরোটা মেজেও পরিষ্কার করলাম, অনেকটা কেটেছি। একটা ঘর পরিষ্কার করতে তো সময় লাগে না, তো এই জন্য পুরোটা পরিষ্কার করলাম, কিন্তু ভালো লেগেছে জিনিসটা। হয়তো ছোট জিনিসটা দেখতে ছোট, কাজটা কিন্তু ভালোই গেছে, ধার আছে তো ব্রাশ টাইপের, তো কাজটা ভালোই করে। তো ওইটাই বললাম, ছোট জিনিস হলেও কাজটা তো বড় করেছে, তাই না বলো? তো আরেকজন আমাকে কয়েকজনে কমেন্ট পড়ার কথা ছিল, বললাম না খাতাটা রেখে এসেছি কমেন্টগুলো, তো সে আমাকে বলেছে, একজন বলেছে ডেলি ব্লগ করার জন্য। ডেলি ব্লগ করা তো এখন ভাবছি না, যদি কখনো করি তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে তো শেয়ার করব। এখন যেমন 3 দিন পর পর দিচ্ছি যেমন আছে তেমনই থাক। আর কয়েকজনে আমাকে একটা কথা বলেছ যে নিজের ভাষায় ভিডিও করার জন্য, চিন্তা করো না, নিজের ভাষায় ভিডিও অনেক পাবে, যদি আমি বেঁচে থাকি। বলা যায় না তো, দেখা গেল আজকে ভিডিওটাই আমার শেষ ভিডিও হতেও পারে, কেউ বলতে পারে না তো কার কখন কি হয়। কথাতেই আছে নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, আর যদি নিঃশ্বাসে বিশ্বাস থাকে তাহলে দেখতে পাবে আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি আমি আমার জন্মস্থানে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারবো, কোথায় বড় হয়েছি, কোথায় পড়াশোনা করলাম, কি সবটা তোমরা দেখতে পাবে। আর নিজের ভাষায় কথা বলার তো প্রচুর লোক আছে এখানে, কথাও বলবো, সবটাই শুনতেও পাবে, হয়তো তখন তোমাদের বেশি ভালো লাগবে। একা বলার থেকে আরও 5 জনের সঙ্গে কথা বলতে না তখন বেশি শুনতে ভালো লাগে। এখন পুরোটা মোছা হয়ে গেছে, একবার পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে একবার মুছে ফেলেছি, যাতে বর উঠে আর বুঝতেই না পারে যে কী করলাম আর না করলাম।
যেটা আমি সবসময় করে আসি। তো আর আরেকজন বলেছিল আমাকে হোম টুর দিতে, ভাববো এটা কখনো যদি সম্ভব হয় নিশ্চয়ই দেব। যেটা আমার আছে সেটা দিয়েই দেব, সেটা কোনো বড় কথা না। শখ তো অনেক কিছুই থাকে, তাই না? মেয়েদের তো শখটা একটু বেশিই থাকে আমার মনে হয়। শখ তো সবারই আমার শখ এখনও আছে, কিন্তু শখ থাকলে তো হবে না, সাধ্য তো থাকতে হবে, তাই না বলো? কিন্তু আমার দেখো এটা ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন করে মানে গুছানোটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করো। আর আজকে এটা ডাস্টবিনটাও রেখেছি, মানে কি এটা আমাদের সবজি কেটে রাখি তো, অন্য যখন নেটে আসে দিয়ে দিই। ওই ঝুড়িটা রাখলাম ডাস্টবিন মানে বেসিনে। আর মশলা কোটা কয়েকটা জিনিস এখানে রাখি, যেমন পোস্ত, শস্য, এগুলো সবসময় লাগে না তো, এই জন্য এই জায়গাটায় একটা থালার মধ্যে রেখে দিই, যাতে তাড়াতাড়ি পেয়ে যায় আর কি, সুবিধা মতন। এইভাবেই গুছিয়ে রাখি আমি আমার নিজের মতন নিজের জায়গাটাকে। আমার একার হাতে তো, এই জন্য অসুবিধা হয় না, সুন্দর করে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপর স্নান করে পুজো করেও হয়ে গেছে, চায়ের জলটাও বসিয়ে দিয়েছি, একটু চা খাবো। আর একজনে আমাকে বলেছিল ডালিয়াটা শেয়ার করার জন্য। ডালিয়াটা আমার কাছে প্যাকেটটা নেই গো, প্যাকেটটা থাকলে আমি তোমাকে দেখাবো, কয়েকদিনের মধ্যে প্যাকেটটা আনবো, তখন প্যাকেটটা তোমাকে আমি দেখাবো। এটা কিন্তু ডালিয়া মানে গমের থেকে তো মানে হয়, এটাই আমি জানি। আর এই ডালিয়াটা আমি মুগ ডাল দিয়ে করি, মুগ ডাল দিয়েই ভালো লাগে, এইভাবে নিই আর কি। এদের সবজি দিয়ে এইভাবেই করি সকালবেলা। আর আজকে কড়াটা দেখালাম না, একটু কুকারের মধ্যে একটু তেল পাঁচফোড়ন দিয়ে, তারপরে একটু সবজিটা একটু ভাজা ভাজা করে ডালটা ধুয়ে একবারে দিয়ে দেবে। তারপরে ধরো জিরে গুঁড়ো, নুন, হলুদ যেটা দিয়ে মাপ মতন জল দিয়ে দুটো ছিটে দিলে হয়ে যায়। সকালে সবটা হয়ে গেছে, সকালে টিফিন, চা খাওয়া সব কমপ্লিট করে রান্নায় চলে এলাম। তো রান্নায় দেখো আজকে যেহেতু মঙ্গলবার, আমাদের নিরামিষ, মঙ্গলবার অনেকে নিরামিষ খায়। তো এখানে কয়েকটা জিনিস সবজি আছে, এখানে কাঁকরোল আছে, বরবটি সিম আছে, আলু আছে, তার মিষ্টি আলু আছে, এবং কয়েক রকমের সবজি দিয়ে একটা বটি করলাম, যদিও পরিমাণটা কম, আসলে মেম্বার তো কম, ওই জন্য পরিমাণটাও কম। তো তারপর তো ছেলেও খুব একটা খায় না, খেলেও খুব অল্প করে খাবে, আবার থেকে যায়, পরের দিন সব আমার এগুলো খেতে হয়, ওই জন্য আমি অল্প অল্প করেই করি, বেলা শেষ হয়ে যায় তাও ভালো। আর আজকে পনির করব। আজকে পনিরটা না ভেবেছিলাম কি, আজকে সকালবেলা আমি ভিডিও দেখছিলাম, পিয়া পনির এনে রান্না করেছে, তো দেখলাম কাজু পোস্ত দিয়ে খুব সুন্দর করে করেছে, ভাবলাম ওর মতো করবো, কিন্তু আমার কাছে কাজু ছিল না, তার জন্য করতে পারিনি। আমি নর্মাল যেভাবে করি সেইভাবেই করলাম আজকে। তারপর ভাজা মশলাটাও নেই, সেটা আবার করতে হবে, এত এনার্জি আজকে ছিল না, সকাল দিয়ে অনেকটা কাজ হয়েছে না, অত এনার্জিও ছিল না, তাহলে যেভাবে সাধারণভাবে করি। ওই যে আদা বাটা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর গুঁড়ো মশলা যা দেয়, জিরে গুঁড়ো, হলুদ, নুন, এগুলো যা দিলাম সেগুলো দিয়ে আজকে করলাম আর কি। আর পনিরটা তো ভেজে গরম জলে রেখে দিই, একটু নুন হলুদ দিয়ে, আজকে হলুদও দিয়েছি, নুন একটু দিয়ে গরম জলে রেখে দিই, আগে একটু হালকা ভাজা ভাজা করি, খুব ভাজা করলে তো আবার শক্ত হয়ে যায়, এই জন্য হালকা ভাজা করি। তো এটা কষানোটাও হয়ে গেছে, আর পনিরটাও দেখো দিয়ে দিলাম, আজকে একটু নুন দিয়েছিলাম, মানে হলুদ দিয়েছিলাম তো, এই জন্য একটু হলুদ হয়েছে। তো একটু ঝোল ঝোল রাখবো। আর তেজপাতা এগুলো না আমি সব তুলে ফেলি, কেন বলো তো, আমি অনেকবার বলেছি যে তেজপাতা ছেলেদের পাতে দিতে নেই, যার জন্য এই গরম মশলা যত থাকে এগুলো আমি সবটাই তুলে ফেলি, রাখি না, তাই পাতে পড়লে আবার থেকে ঝামেলার থেকে আমি সব মানে তুলেই ফেলি, এগুলো তো আর কাজ হয়ে গেছে, ওর তো আর কাজ নেই, তো ওকে রেখেও লাভ নেই, এই জন্য তুলে ফেলি। তো পনিরটাও হয়ে গেছে আজকে। তো রান্না করা শেষ করার পর তারপরে বর বললো একটু বেগুনি ভাজার জন্য। তো বেগুনি ভাজার সময় না, বেগুনটা যদি আগে ধুয়ে নাও, ধুয়ে কাটো, তাহলে কিন্তু বেগুনিটা মুচমুচে হয়। তা আমি আজকে বেগুনটা পুরোটা ধুয়ে ফেলেছি, কিন্তু পুরোটা তো করবো না, কিন্তু পুরোটা ধুয়ে বেগুনটা তো আর রাখাও যাবে না, যদিও এটা রাখবি, যখন জলে ধোয়া হয়ে গেছে না পচে যাবে, কিন্তু আমার তাড়াতাড়ি হয়তো রাতে কিছু একটা করে নিতে হবে, বেগুন বটি টটি বা কিছু একটা করে নিতে হবে, নাহলে বেগুনটা পচে যাবে। ওই জন্য যে কটা বেগুনি করবো তো করবো, আর যে কটা বাকি বেগুনটা রেখে দেবো, রাতে হয়তো কিছু একটা করে নেব। দেখো পাতলা পাতলা করে কেটেছি। বেগুনি ভাজা আমার হয়ে গেছে, বেগুনি ভাজতে গিয়ে আমার মনে পড়লো না মিষ্টি কুমড়ো তো একটু আছে, মিষ্টি কুমড়োটাও কটা ভাজি, আমার তো এটা খুব প্রিয় খাবার,
মিষ্টি কুমড়োটা আমার খুব প্রিয় খাবার, জানো তো। আমার যখন বিয়ে হয়েছে না, তারপর আমার বাবা আমার শাশুড়ি মাকে বলেছিল যে আমার মেয়ের জন্য আপনারা যখন বাজার করবেন না, তখন একটু মিষ্টি কুমড়োটা এনে ওকে মাঝে মাঝে খাওয়াবেন, ও কিন্তু খুব ভালোবাসে। বাবা যখনই বাজারে যেত না, প্রথম লিস্টে কিন্তু মিষ্টি কুমড়োটা থাকতোই। আমার এত ভালো লাগে, যে মানে যেমনই হোক খেতে কিন্তু খুব ভালো লাগে। এখনও খাওয়া হয়নি আমাদের, দেখো ওদের খাওয়া দাওয়া শেষ করে বর এগুলো নিয়ে খুব ভালো থাকে। তো যদি এরা থাকে না, কদিন পরে বড় হয়ে আবার চলে, এরকম অনেক বাচ্চা এসছে আবার চলে যায়। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, কী সুন্দর ঘুমোচ্ছে দেখো, আরামের উপরে ফ্যান চলছে। এদিকে দেখো এটা কাণ্ডটা দেখো, এটি দেখানোর জন্য একটু শেয়ার ভিডিওটা করলাম। মানে দেখে আমার এখনও হাসি পাচ্ছে। আমি যখনই ও ক্যামেরাটা ওর সামনে নিয়ে গেলাম না, তখনই ও দেখো আরও মানে কত প্রস্তুত ও, মানে ভিডিও করার জন্য। দেখো কাণ্ডটা দেখো, দেখতে বেশ ভালোই, এখন দেখতে বেশ ভালোই লাগে। আর বড় হয়ে গেলে তো আরও বদমাশ হয়ে যায়, তখন তো ওসব যদিও থাকে না, এরা নিজেরাই চলে যায়। এরকম অনেক বিড়াল এসে জন্ম দিয়েছে, বড় হয়েছে, আবার চলেও গেছে, এরকম অনেক হয়েছে। যাই হোক, এগুলো দেখে তারপর চলে এলাম খাওয়ার টেবিলে। তো আজকে খেতে বসে এইটি দেখাচ্ছি, দেখো মিষ্টি কুমড়ো সিদ্ধ। মিষ্টি কুমড়োটা খুব ভালো ছিল, জানো তো। তো দেখে তো লোভ সামলাতে পারলাম না, ওই জন্য একটু সিদ্ধ নিয়ে নিলাম। তো আজকে খেতে খেতে ব্লগটাও শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে আমাকে কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক করে সাবস্ক্রাইব করে পাশে রেখো আমাকে।